বৎস। দেবী আদ্যাশক্তি মহামায়া যেমন একাধারে বিষ্ণুর নিদ্রা রূপা দেবী যোগনিদ্রা, ঠিক তেমনি তিনি মহিষাসুর মর্দিনী মহালক্ষ্মী। নানা রূপে শত্রু নিধনে তিনি আবির্ভূতা হন বারংবার। একদা স্বয়ম্ভু মনুর অধিকার সময়ে রম্ভ ও মহিষীর পুত্র মহিষাসুর অমরত্ব লাভের আশায় প্রজাপতি ব্রহ্মার তপস্যায় নিমগ্ন হলেন। হে রম্ভপুত্র, হে মহিষাসুর, তোমার তপস্যা পূর্ণ হয়েছে। হে রম্ভপুত্র, তুমি তোমার অভীষ্ট বর প্রার্থনা করো। হে ব্রহ্মদেব, যদি আপনি আমার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার অভীষ্ট অমরত্ব আমায় প্রদান করুন। হে মহিষাসুর, জীবজগৎ মরণশীল, জন্মালে মৃত্যু অবধারিত। সুতরাং তুমি অমরত্ব ব্যতীত যে কোনো বর প্রার্থনা করো। অমরত্বই আমার অভিলাষ। যদি আপনি সেই বর দিতে অপারগ হন তাহলে আমাকে এই বর দিন, জগৎ সংসারের সকল পুরুষের হস্তে আমি যেন হই অবদ্ধ। এই আমার অভিলাষ। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। তারপর কি হলো মহর্ষি? এই দুর্গতি নাশের কি আর কোনো পথ অবশিষ্ট থাকলো না? দুর্গতি নাশের যে পথ, তার নামই যে দুর্গা। তিনি যে অবনাশী, তার আবার অবশেষ কি? এর অর্থ কি মহর্ষি? যিনি মহামায়া, তিনি দুর্গা, তিনি আবার মহিষাসুর মর্দিনী। পাপাত্মা তো পাপাচরণ করবেই। তাই ব্রহ্মার বরে সকল পুরুষের অবদ্ধ হয়ে মহিষাসুর মহাবল দর্পে স্বর্গরাজ্য আক্রমণ করল। দেবাসুরের মধ্যে 100 বৎসর ব্যাপী মহাসংগ্রাম আরম্ভ হল। সেই যুদ্ধে অসুরগণ দেব সৈন্য সমূহকে পরাজিত করল এবং মহাশক্তিশালী মহিষাসুরের প্রবল পরাক্রমে পরাভূত হলেন ইন্দ্রাদি দেবগণ। দুরাচারী মহিষাসুর তাদের সকলের অধিকার হরণ করে তাদের স্বর্গ থেকে বিতাড়িত করলেন। অমরবৃন্দ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ত্রাহিমাম ব্রহ্মদেব, ত্রাহিমাম, ত্রাহিমাম, ত্রাহিমাম ব্রহ্মদেব, ত্রাহিমাম, ত্রাহিমাম। কি হয়েছে, কি হয়েছে দেবগণ? আপনারা এত উদ্বিগ্ন কেন? আপনার বরে বলশালী মহিষাসুর সকল পুরুষের অবদ্ধ হয়ে আমাদের স্বর্গ থেকে নিষ্কাশন করেছে। কি এত বড় স্পর্ধা, এত বলদর্প! দেবগণ, আপনারা শান্ত হন। এই সমূহ বিপত্তি থেকে উদ্ধারের পথ নিশ্চয়ই বেরোবে। চলুন আমরা হরিহরের শরণাপন্ন হই। কি হয়েছে দেবগণ? আপনাদের এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? হে মহাদেব, আমার বরে সকল পুরুষের অবদ্ধ মহিষাসুর আজ সুর ও নরলোকে ত্রাসের কারণ হয়ে উঠেছে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। হে দেবগণ, ওই দুরাচারী জানে না
এই জগৎ সংসার যার কর্তৃত্বের অধীন তিনি স্বয়ং এক নারী, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া। পুরুষের অবদ্ধ হওয়ায় যার এত দর্প, সেই দর্প চূর্ণ হোক এক নারী হারি। আসুন দেবগণ, আমরা সমবেত হয়ে নিজ নিজ শক্তির প্রকাশকে জাগ্রত করি। ত্রিভুবন পোষিণী শঙ্কর তোষিণী কিলবেশমোষিণী ঘোষরতে ধনুজনি রোষিণী দিথি সুত রোষিণী দুর্মথ শোষিণী সিন্ধু সুতে জয় জয় হে महिषासुर मर्दिनी रम्यक पर्दिनी शैलसुते जय जय हे महिषासुर मर्दिनी रम्यक पर्दिनी शैलसुते रम्यक पर्दिनी शैलसुते रम्यक पर्दिनी शैलसुते। হে দেবগণ, আপনারা নির্ভয় হন। দুরাচারী মহিষাসুরের মৃত্যু হবে আমার পদমূলে, তার নিধন হবে আমারই হস্তে, তা পূর্ব নির্ধারিত। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী কুদল বারিণী, জাগো মা
ধরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা। জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বরপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। সাজো দশ পূজা মহারণু সাজে সাজো 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 দশ পূজা মহারণু সাজে সাজো 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 দশ পূজা মহারণু সাজে সাজো 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 দশ পূজা মহারণু সাজে সাজো এসো ভুবন মাঝে বিজয়িনী সাজে এসো ভুবন মাঝে বিজয়িনী সাজে রূপে জাগো মাগো সনাতনী বিরাজে সাজো সাজো দশ পূজা মহারণু সাজে সাজো 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 দশ পূজা মহারণু সাজে সাজো। শক্তি সাথে খড়গ আর চক্র হাতে তীক্ষ্ণবান শক্তি সাথে ধনু পাশে অসুরের বিনাশে সাজো সাজো দশ পূজা মহারণু সাজে সাজো 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 দশ পূজা মহারণু সাজে সাজো রে 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 সারে মাসানি পামানি পামারে বা বাবা বালা পানি দাপা বাবা মগরে আজি আকাশে আকাশে বাজে আগমন দিকে দিকে পুজিছে দেবী
কিসের এত আওয়াজ? মহারাজ, শুধু তীব্র শব্দই নয়, চতুর্দিকে একটু শুনুন। দেবতাদের জয়ধ্বনিতে চতুর্দিক পরিপূর্ণ। জ্যোতি পরম জ্যোতিতে চতুর্দিক আলোকিত। মহারাজ, ওই জ্যোতি যেন আমাদের দিকে এগিয়ে আসছে। না না না, এখানে এইভাবে স্থবিরের মতো বসে থাকলে হবে না। সেনাপতি চামর, সেনাপতি চিকুর, সৈন্য দল প্রস্তুত করো। সৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে পদভরে পৃথ্বীয়ানতা, আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। ত্রিলোকাধীশ মহিষাসুরকে আকৃষ্ট করে তোমার সম্মুখে এনেছ। কে তুমি, হে মনোমোহিনী? আমি বহুনামা, অমর বৃন্দ ডাকেন সিংহ বাহিনী, 10 প্রকরণ ধারিণী। কিন্তু আমি তোর ঘোর দর্প বিনাশিনী। বৃথা স্ফলন অবলা নারী। কার দর্প তুই বিনাশ করবি? স্বয়ং ত্রিলোক জয়ী মহিষাসুরে। রে মহিষ, আমি এই ব্রহ্মাণ্ডের অধীশ্বরী। অধীশ্বরী?
তবে বলহীন দেবতাদের এমন দুর্দশা, তারা পুরুষ অবদ্ধ মহিষাসুরকে মারতে পাঠিয়েছে এক অবলা নারীকে। রে মহিষ, নারীর মধ্যে কিসের শক্তিহীনতা? সে তো স্বয়ং শক্তির আধার। পুরুষ শরীরের মধ্যেও যে শক্তি প্রবাহ, সেই শক্তির উৎস স্বরূপিণী স্বয়ং আমি। তাহলে কোন শক্তির প্রভাবে তুই শক্তিমান, তা অবগত হতে সম্মুখ সমরে অবতীর্ণ হ এক নারীর সাথে। শান্তিরূপী মাগো, নিশুম্ভ শুম্ভ বিনাশের অনুরঙ্গিনী জাগো। শান্তিরূপী মাগো, নিশুম্ভ শুম্ভ বিনাশের অনুরঙ্গিনী জাগো। চলন্ত অঙ্গার তেজে অন্ধকারের হোক বিদায়, প্রচণ্ড প্রলয়ঙ্কারে সংহারে হোক আলোর জয়। দিক হতে দিগন্ত জুড়ে উঠুক জেগে নতুন ভোর, যুদ্ধ বেশে মুক্ত কেশে জাগো মা দুর্গা জগৎ জননী। জাগো ত্রিনেত্রে সিংহ বাহিনী, জাগো শঙ্করী দনুজ দলনী মা।
করলেন। রণবাদ্যদিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ দিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লসিত। शरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्बिषमोषिणि घोषरते तनुजनि रोषिणि दिथिसुतरोषिणि दुर्मथशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন আর খড়গনিপাত দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল।
মহিষাসুর বধের পর সুরনর লোকবাসী সকলেই দেবীকে মহিষাসুর মর্দিনী নামে অভিহিত করলেন। জয় মা মহিষাসুর মর্দিনী, জয় মা মহিষাসুর মর্দিনী।